ইতিমধ্যে রিচার্জ নিয়ে বড় বিজ্ঞপ্তি। বিএসএনএল রিচার্জ প্ল্যান্স 84 দিনের রিচার্জ প্ল্যানে চমক। তাহলে কি জিওকে ছাপিয়ে যাবে বিএসএনএল? ইতিমধ্যেই এই নিউজ পোর্টাল মারফত আমরা আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যেই নতুন কি আপডেট রয়েছে, 84 দিনের রিচার্জ প্ল্যানে কি বড় চমক রয়েছে। চলুন বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিই। 84 দিনের ভ্যালিডিটির যে প্ল্যানগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বিএসএনএলের রিচার্জ একগুচ্ছ ডেটার সঙ্গে পাবেন আনলিমিটেড ভয়েস কল। জিও এয়ারটেলের রিচার্জের দাম বাড়লেই সোশ্যাল বিএসএনএলে 84 দিনের প্ল্যান সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানানো যাচ্ছে। বলা হয়েছে জিও এয়ারটেল ভিআই এর দাম বাড়াতেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে বিএসএনএল। বেসরকারি টেলিকমিউনিকেশন সংস্থাগুলি দাম বাড়ালেও এই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর কোনো প্ল্যানের দাম বাড়ায়নি। ফলে অনেকেই বিএসএনএলের সিম নেওয়ার চিন্তাভাবনা করছেন। ভারত সঞ্চার নিগম লিমিটেডের বেশ কয়েকটি রিচার্জ প্ল্যানের দাম বেসরকারি সংস্থা প্ল্যানের থেকে 50% কম। জিও এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে একটি 84 দিনের প্ল্যান এনেছে সংস্থা। এই রিচার্জ প্ল্যান পকেটের ওপর চাপ কম রেখেই ডেটা, আনলিমিটেড ভয়েস কলের মতো সুবিধা পাওয়া যাবে। কম দামে যারা 3 মাসের জন্য মোবাইল চালু রাখার পাশাপাশি ডেটা এবং কলিং পরিষেবা পেতে চান তারা এই প্ল্যানটি বিবেচনা করতে পারেন। বিএসএনএল 84 দিনের রিচার্জ প্ল্যান। সরকারি টেলিকমিউনিকেশন সংস্থা বিএসএনএল এর 84 দিনের প্ল্যানটির নাম STV 599। এতে 84 দিন ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেটা পাওয়া যাবে। মুম্বাই এবং দিল্লি ছাড়া সমস্ত টেলিকম সার্কেলে এই পরিষেবা পাওয়া যাবে। এতে দৈনিক 3 GB ডেটা, প্রতিদিন 100টি SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং মিলবে। মোট 252 GB ডেটা পাওয়া যাবে এই প্ল্যানের মাধ্যমে। ইতিমধ্যেই নিচে কি কি বলা হয়েছে চলুন একবার দেখি। অন্যদিকে জিওর যে 3 GB ডেটার প্ল্যান রয়েছে তার দাম আগে ছিল 999 টাকা, তবে সম্প্রতি সেই দাম বাড়িয়ে করা হয়েছে 1199। অর্থাৎ বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের তুলনায় জিওর প্ল্যানের দাম বিএসএনএল এর 4G পরিষেবা। বিএসএনএল এর দুর্বল 4G পরিষেবা এবং নেটওয়ার্ক নিয়ে অভিযোগ করেন সংবাদ মাধ্যমের সূত্রে খবর। এই সমস্যা মেটাতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। দেশ জুড়ে 10,000 4G নেটওয়ার্ক বসানোর কাজ সম্পন্ন করেছে সংস্থা। সমস্ত টেলিকম সার্কেলে গ্রাহকদের যাতে হাই স্পিড ডেটা এবং কলিং পরিষেবা পায় তার জন্য পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে বিএসএনএল। ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে সম্প্রতি বিএসএনএল কি ঘর ওয়াইপসি এই হ্যাশট্যাগে 45,000-এর বেশি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো ওয়াইপসিতে এই হ্যাশট্যাগ লাগিয়ে 45,000-এরও বেশি পোস্ট করা হয়েছে। এটা কিন্তু ইন্ডিয়া টিভির একটি রিপোর্ট, যা প্রমাণ করে বিএসএনএল নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কত। বিএসএনএল রিচার্জের দাম অপরিবর্তিত রাখায় অনেকে স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন। প্রিপেইড প্ল্যানের ক্ষেত্রে অনেক প্ল্যানেরই দাম কম আশা করা হচ্ছে। আগামী দিনে নেটওয়ার্ক সমস্যা দ্রুত মিটিয়ে ফেলবে বিএসএনএল। তো দেখুন ইতিমধ্যেই জিওর যে নতুন প্ল্যানস রয়েছে সেই পপুলার প্ল্যানসগুলি আপনাদের মাঝে একটু আলোচনা করে দিই। টপ ট্রেন্ডিং ট্রু 5G আনলিমিটেড প্ল্যানসগুলো দেখুন যে কত টাকা ইনক্রিজ করেছে। আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে একটা প্ল্যানস রয়েছে 365 দিনের, যেটা কিনা 3000 ওপরে ছিলই না প্রাইস। সেই প্রাইসটা ইতিমধ্যেই 3599 অর্থাৎ 3600 টাকা করে দিয়েছে। সেটা 276 টাকা করে প্রত্যেক মাসে আপনাদের আসছে, যেটা 2.5 GB করে পার ডে ডাটা। এখন বর্তমানে আনলিমিটেড ট্রু 5G ডাটা চলছে, আপনারা জানেন। তো যেই রিচার্জ প্ল্যান দাম 3000 ওপরে ছিল না বা 3000 টাকা ছিল, সেটা ইতিমধ্যে 600 টাকা বাড়িয়ে 3600 টাকা করে দেওয়া হয়েছে। সাথে 98 দিনের যে প্ল্যানস রয়েছে, যেটা কিনা কম রেট ছিল, এখন বর্তমানে প্রায় অনেকটা বেড়ে 1000 টাকা করে দেওয়া হয়েছে 999, যেটা 2 GB প্রত্যেক দিন ডাটা। সাথে 2 GB ডাটা পার ডে 28 দিন প্ল্যান্সের দাম ইতিমধ্যেই 249 টাকা রেখেছে জিও। 84 দিনের প্ল্যান্স 2 GB প্রত্যেক দিন ডাটা, যেটা 1299 টাকা জিও প্ল্যান রেখেছে। 1049 টাকায় পেয়ে যাবেন 84 দিন 2 GB ডাটা। সেটা আগের তুলনায় অনেকটাই কিন্তু ইনক্রিজ হয়ে গেছে এবং এটা কিন্তু অনেকটাই চাপ হয়ে গেছে মধ্যবিত্ত গরিব পরিবারদের জন্য। তাদের টান হয়ে গেছে পকেটে, কারণ ইতিমধ্যে রিচার্জের দাম যদি এত টাকা বেড়ে যায় সেক্ষেত্রে কিভাবে, যে জিনিসপত্রের যেমনটা দাম বাড়ছে ঠিক তেমনভাবে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার একসাথেই কিন্তু দাম অনেকটাই বেড়ে গিয়েছে। 84 দিনের প্রাইম ভিডিওর সাথে আমরা রিচার্জ প্ল্যানস দেখতে পাচ্ছি 1029 টাকা 2 GB পার ডে।
এবং এখানে যদি আমরা দেখি আপনাদের 1.5 জিবি পার ডে প্ল্যান্সগুলো, সেক্ষেত্রে আপনারা দেখুন আমাদের যেটা মোস্ট পপুলার প্ল্যান্স ছিল সেটা বর্তমানে করে দিয়েছে 299 টাকা, যেটা আপনারা 239 রুপিস অর্থাৎ 239 টাকায় করাতেন, সেটি বর্তমানে 299 টাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং যেটা 39 টাকা ছিল 200, সেটা কিন্তু ইতিমধ্যে কমিয়ে দিয়েছে ভ্যালিডিটি, অর্থাৎ 22 দিন করে দিয়েছে 1.5 জিবি ডাটা। তো বুঝতে পারছেন মধ্যবিত্ত পরিবার এবং গরিব পরিবারদের জন্য কতটা এটা জিও দায়ী হয়ে গেছে এই রিচার্জ প্ল্যান্সকে নিয়ে। এবং এমনটাই হয়েছে যে আপনারা রিচার্জ ছাড়া এই কোনো মতোই কিন্তু চলতে পারছেন না। ইতিমধ্যে রিচার্জ প্ল্যান্সের দাম বেড়েছে, কিন্তু বিএসএনএল ঠিক নিজের জায়গায় স্থান পরিবর্তন এখনও করেনি। তবে আগামীতে কি করে দেখা যাক, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে রিচার্জ প্ল্যান্সের দাম বেড়ে গিয়েছে, আপনি কি ইউজ করেন সেটা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না।